নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কার ওপর হতে চলেছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা, আমরা যদি কিছু বছর আগে চলে যাই, অর্থাৎ তোমরা ধরেই নিতে পারো সেটা 10 থেকে 12 বছর, তাহলে আমরা ইস্টবেঙ্গলে বহু ভালো ভালো স্ট্রাইকারদের খেলা দেখেছি, যেমন টোলগে ওসবে, চিডি, র্যান্টি মার্টিন্স, এরকম বহু তাবৎ স্ট্রাইকার। তখন কিন্তু আই লিগ খুব জমজমাট হতো এবং ইস্টবেঙ্গল টিমে ইন্ডিয়ার তাবড় প্লেয়াররা খেলতো। এখন আই লিগ থেকে ইস্টবেঙ্গল আইএসএল এ ঢুকেছে, তাও 4 বছর হয়ে গিয়েছে এবং গত 3 বছরে ইস্টবেঙ্গল টিমে সেরকম কোনো ভালো ইন্ডিয়ান প্লেয়ারও খেলেনি। আর যদি বিদেশিদের কথায় আসি, বেশিরভাগ বিদেশি ফ্লপ হয়েছে। এর মধ্যে থেকেই 2022-23 সিজনের শুরু। ইস্টবেঙ্গল অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তার মাঝখানে ইস্টবেঙ্গল একটা বিদেশি প্লেয়ার সাইন করে, সেটা হচ্ছে ব্রাজিলিয়ান বিদেশি ক্লেটন দা সিলভা। আমরা সবাই ভেবেছিলাম এই 35-36 বছর বয়সী বুড়ো ক্লেটন সিলভা আর কি করবে ইস্টবেঙ্গলে এসে। লাস্ট 2 বছর সে বেঙ্গালুরু এফসিতে খেলেছিল এবং 2 সিজনে মাত্র 16টা গোল করেছিল। ইস্টবেঙ্গলে এসে সে আর কটাই বা গোল করবে। কিন্তু সেই সিজন থেকেই তিনি ইস্টবেঙ্গলের 10 নম্বর জার্সি এবং ক্যাপ্টেন আর্মব্যান্ড পরে একটা ভাঙাচোরা ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলেন। ইস্টবেঙ্গলের পারফরমেন্স গত সিজনে খুবই বাজে হলো, কিন্তু আইএসএল এর মতো এত কম্পিটিটিভ একটা টুর্নামেন্টের গোল্ডেন বুট কিন্তু জিতলো সেই 35 বছর বয়সী ক্লেটন দা সিলভা। একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে, টোলগে ওসবে, র্যান্টি, চিডি, এদের পেছনে খেলার মতো পেন ওরজির মতো মিডফিল্ড মাইস্ট্রো ছিল। এছাড়াও ডোডং হিউনের মতো ক্লাসিক প্লেয়ার ছিল। এছাড়াও তখন ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান স্কোয়াড ভালো ছিল, কিন্তু ক্লেটন কিন্তু তার পাশে কাউকে পেল না। ক্লেটন কিন্তু এই ইস্টবেঙ্গলের জার্সি গায়ে একাই লড়ে গেল। এছাড়াও সাথে পেল না আইএসএল এর অন্যান্য টিমে খেলা অ্যাড্রিয়ান লুনা, গ্রেগ স্টুয়ার্ট ও হুগো বুমোসের মতো অ্যাটাকিং মিডফিল্ডারদের। এই ক্লেটন দা সিলভা কি অন্যান্য ব্রাজিলিয়ানদের মতো অতটাও স্কিলফুল? না, তিনি অতটা স্কিলফুল নন। তিনি অন্যান্য ব্রাজিলিয়ানদের মতো ড্রিবলিংও করেন না, 2-3টে ডিফেন্ডারকে কাটিয়েও বেরোন না। এছাড়াও ব্রাজিলিয়ানদের একটা স্পেশালিটি থাকে, তারা স্টেপ ওভার করে খুব ভালো, কিন্তু তিনি সেটাও করেন না। এই 35 বছর বয়সে এসেও তিনি মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। তাকে দেখে নতুন প্রজন্মের প্লেয়াররা অনেক ইন্সপায়ার হবে যে এই বয়সে এসেও এই প্লেয়ারটা এতটা ওয়ার্কলোড নিচ্ছে। এছাড়াও তিনি ডিফেন্সে হেল্প করেন, মিডফিল্ডকে হেল্প করেন এবং গোলও করেন। কারণ ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপিয়েই তিনি বুঝে গিয়েছেন এটা সমর্থকদের ক্লাব, এখানে কোটি কোটি সমর্থক রয়েছে। তিনি শুধু 11 জন ইস্টবেঙ্গল প্লেয়ারদের ক্যাপ্টেন নয়, তিনি পুরো ইস্টবেঙ্গলের কোটি কোটি সমর্থকদের ক্যাপ্টেন। তখনই এই ক্লেটন দা সিলভাকে ক্রিটিসাইজ করা হয়েছে, তখনই এই ক্লেটন দা সিলভাই কিন্তু অবিশ্বাস্য কিছু গোল করে নিজেকে প্রমাণ করেছেন। ধরুন না, আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক, আপনি হাজার কাজের ব্যস্ততার মধ্যে রয়েছেন, আপনি পরিবারের চাপে রয়েছেন, আপনি কোথাও যাচ্ছেন, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি সাইকেল চালাচ্ছেন, কিন্তু আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক হয়ে যখন দেখবেন যে ক্লেটন দা সিলভা বক্সের বাইরে থেকে একটা ফ্রিকিক পেয়েছে, তখন কিন্তু আপনার গাড়ির চাকাটা থেমে যাবে। আপনি হাজার কাজ থামিয়েও সেই ফ্রিকিকটার দিকে তাকিয়ে থাকবেন, কারণ ফ্রিকিকটা কে মারতে এসছে? ক্লেটন দা সিলভা। এবং তিনি জানেন যে তার এই ফ্রিকিকের গোলটার মাধ্যমে শুধু ইস্টবেঙ্গল জিতবেই না, কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থক রাতে একটা শান্তির ঘুম ঘুমাতে পারবে। তাই তিনি এবছরও আইএসএল এ ইস্টবেঙ্গলের হয়ে টপ গোল স্কোরার, তিনি সুপার কাপের টপ গোল স্কোরার এবং তিনি ডার্বি জয়ের নায়ক। এছাড়াও তিনি বর্তমানে ইস্টবেঙ্গল সমর্থকদের একটা আবেগ, যার মোটামুটি ইন্ডিয়ান সয়েলে 70টা মতো ম্যাচ খেলে 35টা গোল হয়ে গেছে, অর্থাৎ প্রতি 2 ম্যাচ করে তিনি একটা গোল করেন, তাও সেই ভাঙাচোরা ইস্টবেঙ্গল দলকে নিয়ে, যেখানে তার পিছনে সাপোর্ট দেওয়ার মতো কিন্তু সেরকম প্লেয়ার নেই। অনেক জায়গায় শুনছি যে ইস্টবেঙ্গলে হয়তো এবছরই ক্লেটন দা সিলভার লাস্ট সিজন হতে পারে। তবে যেই প্লেয়ারটা 36 বছর বয়সে এসেও মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অক্লান্ত পরিশ্রম করে দৌড়াদৌড়ি করতে পারে, সেই প্লেয়ারটা 37 বছর বয়স হলেও অন্তত মাঠে 70 মিনিট থাকতে পারবে। তাই একটা জিনিসই চাইবো, ক্লেটন অন্তত আরও একটা বছর ইস্টবেঙ্গলে থাকুক,
কারণ ইস্টবেঙ্গলে ক্লেটন যদি 70 মিনিটও খেলে তাও ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি হয়ে একটা জিনিসই বলবে, যেই অপোনেন্টই আসুক না কেন চাপ কি, আমাদের ক্লেটন তো আছেই। কারণ আবারও বলছি, তিনি শুধু 11 জন ইস্টবেঙ্গল প্লেয়ারের ক্যাপ্টেন নয়, তিনি কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থকের ক্যাপ্টেন। তো বন্ধুরা, এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর ক্লেটন কি আরও 1 বছর ইস্টবেঙ্গলে থাকবে সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।